তো বন্ধুরা, গতকাল হঠাৎ করে মাত্র 24 ঘন্টার নোটিসে তড়িঘড়ি ইউএই রাষ্ট্রপতি এমবিজেড নিজের বিমানে করে ভারতে পৌঁছে যায় এবং মাত্র কয়েক ঘন্টা পিএম মোদির সাথে গোপন আলোচনা সেরে আবার তড়িঘড়ি নিজের দেশে রওনা দেয়, যা কিন্তু রীতিমতো বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। কেননা নর্মালি যে কোনো ছোট দেশের প্রধানও যদি অন্য দেশে যাত্রা করে, এমন অবস্থায় প্রায় কয়েক মাস আগে থেকে তার ঘোষণা করে দেওয়া হয়। এর জন্য দুই দেশ প্রিপারেশন নেয়, তারপরে গিয়ে এই ধরনের একটা ভিজিট হয়। কিন্তু গতকাল যা হয়েছে তা কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। গত পরশু আচমকাই ঘোষণা করা হয় যে ইউএই রাষ্ট্রপতি তার পুরো টিম নিয়ে ভারতে আসবেন। কিন্তু এই ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতে গতকাল বিকেল 4টে নাগাদ আমিরাতের বিমান ভারতে ল্যান্ড করেছে এবং যে গতিতে উনি ভারতে নেমে মাত্র 3 ঘন্টার মধ্যেই আবারও ফিরে গেলেন, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা একটা এমার্জেন্সি ভিজিট ছিল, যেখানে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা মিডিয়াতে আসছে না। কারণ এ নিয়ে প্রশ্ন করা হলে ভারত আর ইউএই দুই দেশই বলছে এটা কোনো এমার্জেন্সি ভিজিট ছিল না। কিন্তু ইউএইর মতন দেশের রাষ্ট্রপ্রধান যখন এই ধরনের কিছু করেছে, তার মানে বুঝতে হবে কিছু একটা গোপনে চলছে, তা না হলে এত তাড়াহুড়ো কিসের? এখানে 2-3টে বড় কারণ রয়েছে, যার ফলস্বরূপ এক প্রকার বলতে পারেন বাধ্য হয়েই ইউএইর রাষ্ট্রপতিকে ভারতে আসতে হয়। আপনারা যদি খবর রাখেন তাহলে জানবেন এমবিজেডের ভারতে আসার কথা ঘোষণা হওয়ার ঠিক আগের দিন ট্রাম্প বোর্ড অফ পিস নামের একটা আন্তর্জাতিক বোর্ড তৈরির ঘোষণা দেয়, যেটা বেসিক্যালি গাজার শান্তি স্থাপনের পাশাপাশি রাখা হয়েছে। এর কারণ হলো ট্রাম্প বলছে যেভাবে হঠাৎ করে গ্লোবালি এক দেশ অন্য দেশের ওপরে আক্রমণ করছে, তাকে ঠেকাতে বা সহজ ভাষায় বললে তাদের মধ্যে মধ্যস্থতা করাতে এই বোর্ড গঠন করা হচ্ছে। কিন্তু টুইস্ট হলো এই বোর্ডে যোগ দিতে হলে ওই দেশকে $1 বিলিয়ন দিতে হবে, মানে প্রায় 9,000 কোটি টাকা। এখন আপনি বলবেন যে ভাই এটা কীরকম কথা, দুটো দেশ নিজেদের মধ্যে মধ্যস্থতা করানোর জন্য আমেরিকাকে $1 বিলিয়ন কেন দেবে? আর এর সাথে এমবিজেডের এমার্জেন্সি ভারতে ভিজিটের কী সম্পর্ক? ডিরেক্টলি সম্পর্ক রয়েছে। কারণ এবারে যা বলছি তাকে খুব মন দিয়ে শুনবেন। আপনাদের হয়তো মনে আছে আমি আগেও বলেছিলাম যে এই মুহূর্তে ইউনিপোলার বিশ্ব, যেখানে আমেরিকা একা সুপার পাওয়ার, সেটা ধ্বংস করে নতুন মাল্টিপোলার বিশ্ব গঠনের কাজ চলছে, যেটা ভারত, চায়না, রাশিয়া প্রত্যেকেই ওপেনলি বলে দিয়েছে। আর এর কারণ হলো আমেরিকান ডলারের অত দম নেই যে আগামী দিনেও সুপার পাওয়ার হয়ে গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরাবে। এবং ডিপ স্টেট তো ট্রাম্পকে এই জন্যই ক্ষমতায় এনেছে যাতে ট্রাম্প নিজেই আমেরিকার যেই সুপার পাওয়ার স্টেটাস তাকে শেষ করতে পারে। যারাও তাই ক্লিয়ারলি একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে কিভাবে ট্রাম্প একদিকে এই সমস্ত টেরিফের নামে গোটা বিশ্বকে আমেরিকার বিরুদ্ধে করে দিচ্ছে, আর গ্রিনল্যান্ড দখল, কানাডা দখলের নামে আমেরিকার যে মেন সমর্থন ছিল ইউরোপ, তাকেও রীতিমতো ডিস্ট্রয় করছে। উপরন্তু যে সমস্ত আন্তর্জাতিক অর্গানাইজেশন আমেরিকা নিজে দাঁড় করিয়েছিল বিশ্বে নিজেদের ডমিনেন্স রাখার জন্য, সেখান থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসছে। উদাহরণ হিসেবে কিছুদিন আগে ট্রাম্প তো 66টা আন্তর্জাতিক সংগঠন থেকে বেরিয়ে আসে। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আমেরিকান মিলিটারি অ্যালায়েন্স যা গোটা বিশ্বে রাজত্ব করত, সেই ন্যাটো তাকে পর্যন্ত ভেঙে দিচ্ছে আমেরিকা। ফলে এতে ওভারঅল যে পুরনো গ্লোবাল নিয়ম ছিল, যেখানে আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা ডমিনেট করত, তা তো শেষ হয়ে যাচ্ছে। এর ফলে বাকি যত ছোট ছোট দেশ ছিল তাদেরকে কিন্তু সারেন্ডার করতে হবে ওই রিজিয়নের নতুন শক্তির কাজ। উদাহরণ হিসেবে যেটা আমি বললাম যে এখন মাল্টিপোলার বিশ্ব, তো এখানে একাধিক রিজিওনাল শক্তি থাকবে, যেমন রাশিয়া, ভারত, চায়না, আমেরিকা, ইসরায়েল ইত্যাদি। ফলে প্রত্যেকের নিজস্ব ইনফ্লুয়েন্সের জোন থাকবে এবং ওই জোনের বাকি সমস্ত দেশকে ওখানকার রিজিওনাল পাওয়ারের কথা মানতে হবে। যেমন আমাদের জন্য, মানে ভারতের জন্য বললে ভারতীয় উপমহাদেশ আর মিডিল ইস্ট থাকবে, রাশিয়ার জন্য ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া, আমেরিকার জন্য আমেরিকা মহাদেশ, এইভাবে আর কি। এখন এটা করার জন্য আমেরিকাকে ধীরে ধীরে বাকি রিজিয়ন থেকে পুল আপ করতে হবে নিজেদের মিলিটারি, কারণ এইভাবে নিজেদের মিলিটারি শক্তি ব্যবহার করেই আমেরিকা কিন্তু বিশ্বের বিভিন্ন রিজিয়নে ইন্টারফেয়ার করত। অর্থাৎ আগামী দিনে যে সমস্ত দেশ আমেরিকার সিকিউরিটি পেত তার পাবে না। এবং এই জন্যই আমেরিকা স্পেশালি ট্রাম্প এই নতুন বোর্ড গঠন করেছে, যেখানে আমেরিকার সহায়তা নিতে হলে $1 বিলিয়ন দিতে হবে এবং তার বিনিময়ে এখানে ট্রাম্প শান্তি সমঝোতা করাবে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের কি মনে হয়
যদি কেউ $1 বিলিয়ন দিয়েও দেয় ট্রাম্পকে, তাহলেও কি ট্রাম্প ওই দেশকে বাঁচাতে আসবে? কোনো দিন নয়। বেসিক্যালি এই সমস্ত করে আমেরিকা বাকি বিশ্বকে একটা সিগন্যাল দিচ্ছে যে ভাই আমাদের ডলারের খেল তো খতম, সবাই সোনার উপর মাধ্যমে কারেন্সি শিফট করছে। এবং এরপর ব্রিক্স সামিটে ভারত যেরকম প্রপোজ করে দিয়েছে যে প্রত্যেক দেশ ডিজিটাল কারেন্সি তৈরি করবে এবং সেই সমস্ত ডিজিটাল কারেন্সিকে একসাথে জুড়ে দেওয়া হবে, তখন এমনিতেই কিন্তু মাঝখানে ট্রেড করার জন্য ডলার লাগবে না, সবটাই ডিজিটালি হয়ে যাবে। ফলে এখন আমেরিকার সিকিউরিটি প্রাপ্ত দেশগুলো যেমন ইউএই, সৌদি, কাতার, এদিকে জাপান থেকে শুরু করে সাউথ কোরিয়া, এই সমস্ত দেশ আমেরিকার ভরসায় আছে যে আমেরিকা তো আমাদের বাঁচাতে আসবে কিছু একটা হলে। কিন্তু উল্টো দিকে আমেরিকায় পিস বোর্ড গঠন করে নিজেদের এখান থেকে সরিয়ে নিতে চাইছে এবং বোঝাতে চাইছে যে আমরা ম্যাক্সিমাম এটাই করতে পারি যে তোমাদের ওই রিজনের যে বড় শক্তি তার সাথে একটা শান্তি সমঝোতা করিয়ে দেবো, কিন্তু এর জন্য $1 বিলিয়ন নেব। এখন আপনি ভাবুন যে আমেরিকান মিলিটারি আর ইকোনমিক ইন্টারভেনশন না থাকলে কে আমেরিকার কথা মানবে? উদাহরণ হিসেবে আজ মনে করুন যে চীন ভাবলো আমি তাইওয়ান দখল করব, যেটা হবে, আর আমেরিকা যদি নিজের সেনা না পাঠায়, কোনো রকম আন্তর্জাতিক চাপ তৈরি করতে না পারে বা ইকোনমিক স্যাংশন কাজে না আসে, তাহলে চীন আমেরিকার কথা শুনবে? ডেফিনেটলি না। জোর যার মুলুক তার। এক্স্যাক্টলি সেম কারণে ইউএইর রাষ্ট্রপ্রধান এমবিজেড এখন ভারতে ছুটে আসে। আর খেয়াল করবেন এখানে এসেই সবচেয়ে বড় চুক্তি কী হয়, দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ স্বাক্ষর হচ্ছে, যেখানে ইউএইর মতন দেশ যারা আমেরিকার সাথে চুক্তিবদ্ধ, আমেরিকার মিলিটারি বেস রয়েছে ওখানে, তারা ভারতের সাথে যৌথ সামরিক ডিল করছে। এতে করে এখন থেকে ভারত থেকে হাতিয়ার আমদানি হোক বা একসাথে মিলে হাতিয়ার তৈরি, এছাড়াও জয়েন্ট অপারেশনের মতন কাজ করতে পারে। এবং তার সাথে দ্বিতীয় বড় চুক্তি যেটা করা হচ্ছে তা হলো নিউক্লিয়ার। এটা খুবই ইন্টারেস্টিং। ইউএইর মতন তেল গ্যাস বিক্রি করা দেশ নিউক্লিয়ার এনার্জিতে ডিল করছে। আপনি জাস্ট ভাবুন যে ভবিষ্যতে যখন অয়েল না থাকবে তখন কিন্তু এই দেশগুলোর জন্যই থ্রেট হবে, তা সত্ত্বেও ওরা ক্লিন এনার্জিতে শিফট করছে। এর কারণ কি? এখানে অ্যাকচুয়ালি ভারত ইউএই সিভিল নিউক্লিয়ার ডিল দিয়ে শুরু করে ধীরে ধীরে ইউএই ভারতীয় নিউক্লিয়ার মিসাইলের সুরক্ষাটাও নিতে চাইছে। কারণ যেমনটা আমি বললাম যে ট্রাম্পের এই পিস বোর্ড গঠনের মানেই হলো খুব তাড়াতাড়ি যেভাবে ওরা আফগানিস্তান থেকে সরে আসছে, জাপানকেও ট্রাম্প জানিয়ে দিয়েছে যে আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো না, সেমভাবে মিডল ইস্ট থেকে ওরা সরে আসবে। আর মিডল ইস্টে দুটো দেশ রিজিওনাল শক্তি হিসেবে উঠবে, ভারত আর ইসরায়েল। এমন অবস্থায় আমেরিকা সরে গেলে ইউএইর জন্য বিরাট বড় একটা থ্রেট হবে যে ওরা কিভাবে এমন অবস্থায় টিকে থাকবে। এই কারণেই বেসিক্যালি বলতে পারেন যে এই ভিসি, যেখানে ভারতের সাথে এমার্জেন্সিতে এই ডিফেন্স পার্টনারশিপকে রেডি করা হলো, এবং এটা একটা ইঙ্গিত যে মাল্টিপোলার বিশ্বে ইউএই ভারতের ডমিনেন্স অ্যাকসেপ্ট করতে রাজি এই রিজিয়ন। এমনকি যে গতিতে ইউএইতে হিন্দু ডমিনেন্সও বাড়ছে, আমি অবাক হব না যদি ওরা ইসলামিক আইডেন্টিটি ধীরে ধীরে হারিয়ে ফেলে। কারণ এমনিতেও আমেরিকা ইউরোপ থেকে যে সমস্ত হিন্দুদের তাড়ানো হচ্ছে, পার্টিকুলারলি আমেরিকা থেকে, তারা কিন্তু যাবে কোথায়? ভারতে নয়, তারা ফিরে আসবে ইউএইতে। তো ওভারঅল ইউএইর যে ডেমোগ্রাফি সেটা তো এমনিতেই পাল্টে যাবে। সেম ইরানে হচ্ছে, ইরান কিন্তু খ্রিস্টান হতে বসেছে, যেটাকে আপনি ডিরাডিকালাইজেশন বলতে পারেন। এবং এভাবেই আপনারা দেখতে থাকবেন ধীরে ধীরে প্রত্যেক রিজিওনাল শক্তির সামনে আশেপাশের ছোট দেশ সারেন্ডার করতে শুরু করবে। আর যারা করবে না, যেমন তাইওয়ান, ইউক্রেন, গাজা, ভেনেজুয়েলা বা ইরান, এখানে হয় রিজিম চেঞ্জ হবে, না হলে প্রপার মিলিটারি টেক ওভার হবে বাকি বিশ্বকে একটা সিগন্যাল দিতে। ফলে আমাদের ট্রাম্প চাচার এই পিস বোর্ড আর ইউএইর রাষ্ট্রপতির এই এমার্জেন্সি ভিজিট স্পষ্ট ইঙ্গিত যে মোটামুটি ক্রাইসিসের টাইম হয়েই গেছে, এবং যে মুহূর্তে আমেরিকা পুল আউট করতে শুরু করবে শর্ট টাইমে তো কিয়স হবে। তবে ভারত, চায়না বা রাশিয়ার মতন দেশের জন্য এটা আশীর্বাদের মতন বলা যেতে পারে।